অদ্য 2/12/2024 খ্রিস্ট তারিখ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এ তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয় অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে প্রদর্শিত উপজেলায় অত্র তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো আমরা তাহলে চলুন এই ইংরেজি বিষয়ের 100 নম্বরে কি প্রশ্ন এসেছিল সেগুলো এক নজরে দেখে নেই। প্রিয় ভিউয়ার্স, শুরুতেই নির্দেশনা মোতাবেক ইংরেজি পাঠ্য বই থেকে একটি টেক্সট বা প্যাসেজ তুলে দেওয়া হয় এবং এখান থেকে 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লিটল বয় নাসির লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস এই শিরোনামে বা শুরুতেই একটি প্যাসেজ, মূলত নাসিরের যে চলাফেরার যে অভ্যাস সংক্রান্ত একটি প্যাসেজ বা টেক্সট দেওয়া হয়। এটি একজন শিক্ষার্থীকে ভালোভাবে পড়ে মূলত সুইটেবল ওয়ার্ডস এটি দেওয়া হয়েছে। আর প্রশ্ন কাঠামোতে কিন্তু আমরা যদি সেটি দেখে নেই প্রিয় ভিউয়ার্স, তৃতীয় শ্রেণীর এখানে কিন্তু এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দুইটির যে কোনোটি দেয়া যেতে পারে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই অপশনটি দেওয়া হয়েছে। কোথাও হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা MCQ আসতে পারে। যাই হোক, এখানে মোট 5টি দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে উপরে প্যাসেজ পড়ে এই 5টি শূন্যস্থান পূরণ করতে হবে এবং সঠিক শব্দটি লিখে এতে যে সঠিক শব্দটি বা ওয়ার্ড হবে সেটি চাইলে একজন শিক্ষার্থী উত্তরপত্রে বা আনসার শিটে লিখতে পারে। এরপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট। নির্দেশনা মোতাবেক উপরের প্যাসেজ থেকে বা টেক্সট থেকে এখানে 5টি সত্য মিথ্যা দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরপরে 3 নাম্বার হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এগুলো মূলত সংক্ষিপ্ত প্রশ্ন জাতীয় বা CRQ প্রশ্ন হবে, যেটি মূলত যোগ্যতা ভিত্তিক নির্দেশনা মোতাবেক হওয়ার কথা। এখানে প্রতিটির মান 3 করে 5টির জন্য মোট 15 নাম্বার। প্রিয় ভিউয়ার্স, এইগুলোর প্রশ্নের উত্তর একজন শিক্ষার্থী প্যাসেজ বা টেক্সট থেকেই দিতে পারবে। 4 নম্বরে হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট গুড হ্যাবিটস উত্তর। এরপরে হচ্ছে 5 নম্বর রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13টি দেওয়া আছে। শিক্ষার্থীকে এই যে সংখ্যাগুলো আছে এগুলো কথায় বা ওয়ার্ডে লিখতে হবে। এরকম এখানে 13টি দেওয়া আছে, এর জন্য 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। এরপরে হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। যেখানে যেটি প্রয়োজন পাংচুয়েশন বা ক্যাপিটাল লেটার সেটি বসিয়ে এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, প্রতিটির মান 2, 5টির জন্য মোট 10 নম্বর। তো সেন্টেন্সগুলোই কোথাও ক্যাপিটাল লেটার কোথাও পাংচুয়েশন মার্কের প্রয়োজন, সেভাবে 5টি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। আফটার দ্য সামার দ্য উইন্টার বিগিনস, ঠিক আছে। এখানে সেন্টেন্সের শুরুতে স্মল লেটার দেওয়া হয়েছে, এটি চেঞ্জ করে ক্যাপিটাল লেটার দিতে হবে এবং বাক্যটির শেষে একটি ফুল স্টপ দিয়ে দিতে হবে। এইভাবে মূলত 6 নং প্রশ্নের সঠিক বাক্যটি পুনরায় আবার লিখতে হবে। এরপরে 7 নাম্বার ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম A উইথ দ্য ইনফরমেশন ইন কলাম B। কলাম এতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এর সাথে কলাম বিতে যে ইনফরমেশনগুলো ম্যাচিং হয় সেগুলো দিতে হবে। কলাম এতে 5টি দেওয়া আছে এবং কলাম বিতে 2টি অতিরিক্ত দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, কলাম বিতে 2টি ইনফরমেশন বেশি দেওয়া আছে, প্রতিটির মান 2 করে, 5টির জন্য 10 নম্বর। এটি দেওয়া হয়েছিল। 8 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস। এইগুলো পূর্ববর্তী ভিডিওতেও আলোচনা করা হয়েছে। এখানে বাক্যগুলো
এখানে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেয়া আছে। এই এলোমেলো ওয়ার্ডগুলো সঠিক করে একটি বাক্য স্টুডেন্টকে লিখতে হবে বা সেন্টেন্স লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে পুনরায়। প্রতিটির মান 2, 5টির জন্য 10 নম্বর। এগুলো দেয়া আছে। আমি এটির পিডিএফ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা তখন এটি আরও ভালোভাবে দেখে নিতে পারবেন। এরপরে 9 নম্বর হচ্ছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। উপরে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো ব্যবহার করে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। এখানে 5টি বাক্য দেওয়া আছে এবং উপরে 5টি বক্সে 5টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো ব্যবহার করে এই বাক্যগুলো পূরণ করতে হবে। এখানে প্রতিটির মান 1 করে, মোট 5 নম্বর। 10 নম্বরে আছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। এটি ক্রিয়ার সঠিক ব্যবহার বা রাইট ফর্ম ভার্ব, যেখানে ভার্বের সঠিক ব্যবহার হবে শুরুতেই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। সেইভাবেই এটি ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো আসলে নতুন যুক্ত করা হয়েছে, কিছুটা স্টুডেন্টের জন্য টাফ ভার্বের এই ব্যবহার। তারপরও আশা করি পরবর্তী 2025 থেকে এগুলো আরও ক্লাসে শিক্ষকরা প্র্যাকটিস করাবেন, তখন স্টুডেন্টের জন্য এটি আরও সহজ হবে। যাই হোক, যেমন ঐশী ড্যাশ টু স্কুল, ঐশী গোজ টু স্কুল, এইভাবে মোট এ থেকে ই পর্যন্ত দেওয়া আছে। এরপরে হচ্ছে 11 নম্বর ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস। এটিও মূলত নতুন। এখানে একটি টেবিলের প্রথম কলামে মূলত রিকোয়েস্ট, এখানে 5টি রিকোয়েস্ট আছে এবং এর রেসপন্সে 5টি এবং রেসপন্সে আরও 5টি দেয়া আছে। এখন একজন শিক্ষার্থীকে এই রিকোয়েস্টের সাথে রেসপন্সগুলো যেটি সামঞ্জস্যপূর্ণ বা যেটির সাথে উত্তর সঠিক হয় সেটি মিলাতে হবে। যেমন ক্যান আই ব্রো দিস বুক প্লিজ, এটির সাথে রেসপন্সের যেটি মেলে, যে কর্মিকটি মেলে একজন শিক্ষার্থীকে সেভাবে মিলিয়ে দিতে হবে। এটি ছিল